রফিকুল ইসলাম মাদানী সাহেব দ্বিতীয় বিয়ে করলেন, গুনাহ থেকে বাঁচার জন্য তিনি অজুহাত দিলেন। আসলে দ্বিতীয় বিয়ে ওনার, আমি যতটুকু জানি যে ওনার স্ত্রীর সন্তান সম্ভব বা সন্তান হবে, এই সময়টা উনি ধৈর্য ধারণ করতে পারতেছে না, বা হয়তো অন্য কোনো কারণে তিনি বিয়ে করবেন। আসলে একটা প্রেগনেন্ট মহিলার যে মনটা কত দুর্বল থাকে এবং সে যে কত টেনশন করে, যে চিন্তায় থাকে, যে প্রেগনেন্ট মায়ের আছে তারা খুব ভালো করে বুঝতে পারে। আমি মনে করি এই সময় স্ত্রীর পাশে থাকা উচিত, স্ত্রীর সেবা যত্ন করা উচিত। ঠিক আছে, আপনার বিবাহ করার অধিকার আছে, আপনি বিয়ে করতে পারেন, কিন্তু বিয়ে শুধু করতে পারলেই বিয়ে করতে হয় না, স্ত্রীর অধিকারটা আদায় করতে হয়। আমি যতটুকু বুঝি যে ওই সময়টা স্ত্রীর অনেক বেশি কেয়ার করাটা জরুরি হয়ে যায়। আর আপনি মশলা দিয়ে দিলেন, যাই করলেন, কিন্তু এই সময় যে আপনার একটা দায়িত্ব আছে ওইটাকে পালন করবে। আর আপনারা যে জিহাদ করেন, মনের বিরুদ্ধে তো জিহাদ করা যায়। আপনি কাজে ব্যস্ত থাকলে, আপনার সব কিছুতে থাকলে আপনার দ্বিতীয় বিয়ে না করেও পারা যায়। আপনার যদি ইমান মজবুত রাখেন, আপনার নফসের বিরুদ্ধে যদি আপনি শক্তিশালী হন, আপনার নফসকে আপনি ঠিক করতে পারলে আমি মনে করি যে আসলে দ্বিতীয় বিয়েটা এত জরুরি হয় না। ঠিক আছে। সো আসলে এরকম দোহাই দিয়ে বিয়ে করা উচিত না, কিন্তু আপনি বিয়ে করতে পারেন আপনার স্ত্রীর সুস্থ অবস্থায়, অথবা তার সব কিছুর সমাধান হয়ে গেলে, বেবি টিবি ডেলিভারি হয়ে গেলে, বা তার সম্মতি নিয়ে হোক, যেভাবেই হোক, পরে বিয়ে করেন। যে আপনার চরিত্রের জন্য হুট করে বিয়ে ফেরে করাটা, এটা ওরকম না। যদি বিষয়টা এরকম হয় যে আপনি যে জেলে ছিলেন, তখন যদি আপনার স্ত্রী চলে যেত, তখন কি বলতেন? তখন মেয়েটাকে খারাপ বলতেন। তার তো তখন একটা চাহিদা ছিল, সে তো আর চলে যায় না। আর অনেক ব্যাপার স্যাপার থাকে, মেয়েদের প্রতি যত্নশীল হন, সবাই মেয়েদেরকে সম্মান করেন, প্রয়োজন হলে বিয়ে করেন। সবাই ভালো থাকেন।